এই মুহূর্তে বন্যা পূর্বাভাসের তথ্য নিয়ে চলছে ব্রিফিং, সরাসরি চলে যাব সেখানে। আগামী 24 ঘন্টায় বা 48 ঘন্টায় উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এবং উজানেও দেখা যাচ্ছে যে পানি হ্রাস পাচ্ছে। তাই আপাতত এখানে কোনো বন্যা ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে না। তার মানে মানুষ যে আতঙ্কিত হচ্ছে উত্তরাঞ্চলে, সেটি আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছু নাই, সেই জায়গাটা ক্লিয়ার করবেন? জি, আমরা বর্তমানে উত্তরাঞ্চলীয় বা মধ্যাঞ্চলীয় কোনো স্থানে বন্যার ঝুঁকি দেখছি না আগামী কয়েকদিনে। পূর্বাঞ্চলে এখন পর্যন্ত প্লাবিত মানুষ কতটি, কয় লাখ মানুষ পানি বন্দি আছে? 50 লাখের কথা শুনছি, কোথাও 44 লাখের কথা শুনছি। মৃত্যুর খবরটা যদি জি, বর্তমানে আসলে আমাদের পূর্বাঞ্চলীয় জেলাগুলো ব্যাপকভাবে বন্যা আক্রান্ত হয়েছে, তবে চূড়ান্ত ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মূলত হচ্ছে যে কাঠামোগত যে ব্যবস্থাগুলো আছে, অর্থাৎ বাঁধ ইত্যাদির ক্ষয়ক্ষতি নিরূপণ এবং এই ক্ষয়ক্ষতিগুলো লিপিবদ্ধ করে। এখনো পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি, তবে কিছু কিছু স্থানে ভাঙন এবং পানি টপকানোর খবর পাওয়া গেছে। যেমন ফেনী নদীতে, মুহুরীতে মোটামুটি 20টি স্থানে ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া হবিগঞ্জে খোয়াই নদীতেও 1-2টি পয়েন্টে পানি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে, তবে আংশিক ক্ষতির খবর পাওয়া গেছে, তবে এখনও পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। আর মৃত্যুর পরিসংখ্যানও এখনও সম্পূর্ণ নয়। এই ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং স্থানীয় জেলা প্রশাসন কাজ করছে। আশা করি এটা অচিরেই প্রকাশ করা হবে। একটা বিষয় আপনি বললেন যে ভারতের সাথে আপনাদের যে নদীর পানি বাড়া বা কমা, আবহাওয়া, এসব বিষয় নিয়ে তথ্য বিনিময় হয় বাংলাদেশে। তো এবারে এই যে ঘটনাটা ঘটলো, এখন মূল আলোচনার বিষয় হয়ে গেছে এটা যে ভারত থেকে বাংলাদেশ তথ্য পেয়েছিল কিনা, আগাম সতর্কতা কেন দিল না, এই বিষয়টাকে আপনাদের কাছে কি তথ্য যে আসলে আগাম তথ্য ছিল বা তথ্যটা ডিসেমিনেট করা যায় না, বা দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বিভাগগুলো ঠিক মতো কাজ করে না, কোনটা আপনাদের কাছে মনে হয়েছে জিনিসটা? জি, আসলে আমার উজানের দেশ ভারতের সাথে বাংলাদেশের একটা নিয়মিত পানি সমতল তথ্য বিনিময় প্রক্রিয়া চালু আছে দীর্ঘকাল যাবৎ, এবং উজানের অন্তত 8টি প্রধান নদীর 14টি পয়েন্টে নিয়মিত ভিত্তিতে পানির সমতল তথ্য আদান প্রদান করা হয়। এছাড়াও ভারতীয় যে কেন্দ্রীয় জল কমিশনের যে ওয়েবসাইট আছে, সেখান থেকে আরও বেশ কিছু পানির লেভেলের তথ্য নিয়মিত ভিত্তিতে দেখা যায়, এবং এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে মূলত বন্যার পূর্বাভাস তৈরি করা হয়। তবে দেখা গেছে যে আমাদের যে এই বিগত কয়েকদিনের যে বন্যাটি হলো, সেটি মূলত আমাদের ভারতের ত্রিপুরা রাজ্যের থেকে নেমে আসা নদীগুলোর কারণে হয়েছে, এবং ত্রিপুরা রাজ্যের তুলনামূলক পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে এখানে সবগুলো নদী হচ্ছে আকস্মিক বন্যাপ্রবণ নদী, এবং এখানে আমরা যে ট্রাভেল টাইম বা লিড টাইম পাই সেগুলো হচ্ছে সর্বোচ্চ 12 থেকে 18 ঘন্টা সর্বোচ্চ, এবং কিছু কিছু ক্ষেত্রে আরও কম। তাই এই ক্ষেত্রে আসলে এই পানির তথ্য দিয়ে আসলে এর থেকে পূর্বাভাস করা ভূপ্রাকৃতিক কারণেই সম্ভব না। আর এছাড়া আমাদের কাছে বৃষ্টিপাতের পূর্বাভাস যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দিয়েছিল, যে উজানে ভারী বৃষ্টির পূর্বাভাস হয়েছে, সেটার উপর ভিত্তি করে সতর্কবার্তা প্রদান করা হয়েছিল যে ওই সময় পানিগুলো বৃদ্ধি পেতে পারে, এবং পরবর্তীতে এই সতর্কবার্তা বন্যা পূর্বাভাস সতর্ক কেন্দ্র থেকেও জারি করা হয়েছিল। তবে দেখা গেছে যে আসলে যে এটি একটি অত্যন্ত প্রবল ঘটনা। দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে পূর্বাভাসের থেকে পূর্বাভাসের থেকে আমাদের বন্যার তীব্রতা বেশি হয়েছে, এবং এটা মূলত আকস্মিক বন্যা হওয়ার কারণে এটি মূলত হয়েছে। এছাড়াও একই সাথে দেখা গেছে যে ওই সময় আমাদের সাগরে একটা লঘুচাপ সিস্টেম অবস্থান করছিল, যার কারণে সাগরে যে জোয়ারের প্রভাব ছিল সেটাও একটু বেশি ছিল, এবং একই সাথে 19 তারিখে পূর্ণিমা তিথি হওয়ার কারণে জোয়ার স্বাভাবিকভাবেই বেশি ছিল। তো সাগরে উঁচু জোয়ার এবং পরবর্তীতে অব্যাহত লঘুচাপজনিত কারণে অব্যাহত টানা বর্ষণ, এই সকল কারণে এই বন্যার পরিস্থিতিটা একটু তীব্র আকার ধারণ করেছে। এবং আকস্মিক বন্যার ক্ষেত্রে আসলে আমরা বলতে পারি যে খুব বেশি মধ্যমেয়াদী পূর্বাভাসটা আসলে এখানে প্রদান করা সম্ভব হয় না। এছাড়াও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বর্তমানে পূর্বাঞ্চলীয় বা দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঞ্চলে কোনো মডেল ভিত্তিক পূর্বাভাস ব্যবস্থা এই মুহূর্তে অপারেশনাল নেই, তবে এই ব্যাপারে গবেষণা কার্যক্রম চলছে এবং পরীক্ষামূলক পূর্বাভাস চালু আছে। বর্তমানে যেটা পূর্বাভাস প্রদান করা হয় সেটা মূলত বৃষ্টিপাত নির্ভর একটি আগাম সতর্কবার্তা, তবে সেটি মূলত অন্তত 3 দিন আগেই প্রদান করা হয়েছিল, এবং 1 দিন আগে বিপদসীমা অতিক্রমের বার্তাও প্রদান করা হয়েছিল। তাহলে কি যে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে ওখানে বৃষ্টির পানি জমিয়ে রেখে তারপরে একবারে ছেড়ে দেওয়া হয়েছে বা বাঁধ খুলে দেওয়া হয়েছে, এই কারণেই বন্যার প্রবণতা এত বেশি, এটি কি আপনাদের কাছে মনে হয়েছে কিনা? আপনাদের কাছে কি তথ্য এগুলো? জি, এই বিষয়ে আসলে আমাদের কাছে কোনো তথ্য নেই, কারণ বর্তমানে আমরা ভারতীয় জল কমিশনের থেকে যে তথ্যগুলো লাভ করি সেগুলো হচ্ছে উজানের নদ নদীর পানি সমতল তথ্য, অর্থাৎ কিন্তু বিভিন্ন কাঠামোগত তথ্যাদি, অর্থাৎ বাঁধ বা ব্যারেজ বা আনুষঙ্গিক তথ্যাদি, এই ব্যাপারে কোনো তথ্য বিনিময় প্রক্রিয়া এখনও চালু নেই। তাই এই ব্যাপারে তথ্য না থাকার কারণে আসলে কিছু বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না। এতক্ষণ দেখছিলেন বন্যা পূর্বাভাসের ব্রিফিং।